চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রোমাঞ্চ, সুপার 16-এ যাওয়ার লড়াই, পিএসজির মুখোমুখি মোনাকো। তবে প্রথম লেগে বেশ বড় এক ধাক্কাই খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পিএসজি এবার সরাসরি শেষ 16-র জায়গা করে নিতে পারেনি। এদিন মোনাকোর মাঠে নামে পিএসজি। তবে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের মাত্র 55 সেকেন্ডে হতভম্ব পিএসজি 1-0 লিড পেয়ে যায় স্বাগতিকরা। 18 মিনিটে পিএসজি আবারও হতাশ, 2-0 এগিয়ে নিজেদের মাঠে বাঁধ ভাঙা উল্লাস মোনাকোর সমর্থকদের। 2 গোলে পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি পিএসজি। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রাখে লুইস এনরিকের দল। একের পর এক আক্রমণ, বক্সের ভেতরে চাপ, পেনাল্টিও পেয়েছিল তারা, কিন্তু বিতিনিয়ার নেওয়া স্পট কিক দারুণভাবে ঠেকিয়ে দেন মোনাকো গোলরক্ষক। এরই মাঝে বড় ধাক্কা চোট পেয়ে মাঠ ছাড়েন ওসমান দেমবেলে, বদলি নামেন দেজরিয়ে দুয়ে, আর নেমেই 2 মিনিটের মাথায় ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। 29 মিনিটে তার গোলই ব্যবধান কমায় পিএসজি। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। 41 মিনিটে আবার আক্রমণ, 2-এর পাসে আশরাফ হাকিমির দুর্দান্ত গোল, সঙ্গে সমতায় ফিরে স্বস্তি পিএসজি শিবিরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নতুন নাটক, বিতিনিয়াকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গুলোভিন। 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সুযোগ কাজে লাগাতে দেরি করেনি পিএসজি। 67 মিনিটে আবারও 2-এর জাদু, ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে 3-2 ব্যবধানের লিড এনে দেন তিনি। এরপর একাধিক চেষ্টা করেও আর গোলের সম্ভাবনা জাগাতে পারেনি মোনাকো। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে জয় তুলে শেষ 16-র পথে এখন অনেকটা এগিয়ে গেছে প্যারিস সেন্ট জার্মেই। রাতের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বেনফিকা। প্রতিপক্ষের মাঠে সবশেষ ম্যাচের হারের ক্ষত ভুলে সেরা ছন্দে ফিরতে শুরু থেকেই চেষ্টা করে লস ব্লাঙ্কোস। তবে আধিপত্য ধরে রাখলেও গোল পেতে বেশ বেগ পোহাতে হয়েছে আরবেলাওর শিষ্যদের। প্রথমার্ধেই সহজ 2 গোলের সুযোগ মিস করেন এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে অবশ্যই দুজনই দেখান ঝলক। 50 মিনিটে এমবাপ্পের পাশে বিনির দুর্দান্ত গোলে লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরও একাধিক সুযোগ তৈরি করে রিয়াল, কিন্তু গোলের দেখা পায়নি। মাঝে বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করে বেনফিকা, কিন্তু শেষ পর্যন্ত বিনির ওই 1 গোলই প্রথম লেগে 1-0 জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। তামিম হোসেন, সময় সংবাদ।